জাগো নারী, জাগো বহ্নি শিখা। নারীর মর্যাদা রক্ষার দৃঢ় অঙ্গীকারে আগামী 9 থেকে 16 ডিসেম্বর পর্যন্ত পশ্চিমবঙ্গ জুড়ে শুরু হয়েছে এক ঐতিহাসিক যাত্রা। 4 রাজপ্রান্ত কোচবিহার, পুরুলিয়া, কাকদ্বীপ এবং ঝাড়গ্রাম, সেখান থেকে হাজার হাজার মানুষের কণ্ঠে উঠেছে একটাই দাবি: নারীর সম্মান, নারীর নিরাপত্তা। এই অঙ্গীকার যাত্রার চূড়ান্ত সমাবেশ মিলিত হবে 16 ডিসেম্বর দামিনী দিবসে কলকাতার কলেজ স্কোয়ারে বিদ্যাসাগর মূর্তির পাদদেশে। ন্যায়ের দাবিতে, মর্যাদার দাবিতে এক অদম্য সম্মিলিত আওয়াজ তুলতে আজ বেলদা জোনে সেই অঙ্গীকার যাত্রার অভ্যর্থনায় অনুষ্ঠিত হলো প্রতিবাদী পদযাত্রা এবং সাংস্কৃতিক কর্মসূচি। বেলদা কালী মন্দির থেকে শুরু হওয়া পদযাত্রায় পা মিলিয়েছেন শতাধিক মহিলা, পা মিলিয়েছেন সমাজের সর্বস্তরের মানুষ। পথে পথে বিভিন্ন সংস্থার সম্মান জানিয়েছে অঙ্গীকার যাত্রীদের। অভ্যর্থনা সমিতির যুগ্ম সাংবাদিকা রনিতা পরিয়া, কণিকা চক্রবর্তী এবং সভানেত্রী সুজাতা জানা স্পষ্ট জানিয়েছেন, এক গভীর সংকটের কালো ছায়া নেমে এসেছে সমাজে। 8 থেকে 80 নারী আজ অপমানিত, লাঞ্ছিত, নিগৃহীত। প্রতিদিন কোথাও না কোথাও ঘটছে ধর্ষণ ও আক্রমণের ঘটনা। তাই এবার প্রতিজ্ঞা, নারীকে তার প্রাপ্য মর্যাদা দিতেই হবে। গ্রাম থেকে শহর, নগর থেকে বন্দর, সব জায়গা জুড়ে জ্বলবে প্রতিবাদের আগুন। ন্যায় বিচারের দাবিতে প্রতিধ্বনিত হবে প্রতিটি পথ, প্রতিটি জনপদ। বেলদা জোনের 5টি ব্লক থেকে আজকের এই বিশাল পদযাত্রা ও প্রেরণামূলক সাংস্কৃতিক অনুষ্ঠান সেই লড়াইয়েরই বার্তা বহন করছে। আরও বড় পদক্ষেপ, আগামীকাল বেলদা জোন থেকে 50 জন অঙ্গীকার যাত্রী রওনা দেবেন কলকাতার উদ্দেশ্যে। এসো, নারীর মর্যাদা রক্ষার এই অঙ্গীকারে আমরা সকলে সামিল হই। আমাদের সমাজে, আমাদের রাজ্যে আর যেন কোনো অবহেলা, কোনো দামিনী নির্যাতিত না হয়। ন্যায়ের দাবি, মর্যাদার দাবি আমাদেরই কণ্ঠে, আমাদেরই লড়াইয়ে। জাগো নারী, জাগো বহ্নি শিখা। 9 ডিসেম্বর থেকে 16 ডিসেম্বর যে অঙ্গীকার যাত্রার আহ্বান করা হয়েছে, তা গতকাল 9 ডিসেম্বর বেগম রোকেয়ার জন্ম এবং মৃত্যুদিনে শুরু হয়েছে। আজকে বেলদায় আমরা সেই অঙ্গীকার যাত্রার আয়োজন করেছিলাম। ফিশারি মোড়ের রবীন্দ্র মূর্তির পাদদেশ থেকে সেই পদযাত্রা হয়েছিল। পদযাত্রা এসে বেলদা বাস স্ট্যান্ডে মূল মঞ্চের সামনে আমরা মিলিত হয়েছি এবং এখানে বিভিন্ন প্রতিবাদী কর্মসূচি এবং প্রতিবাদী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে এবং বিভিন্ন সংস্থার পক্ষ থেকে অঙ্গীকার যাত্রীদের সম্বর্ধনা জানানো হয়েছে। এই কর্মসূচিতে আমরা যেরকম সাহায্যের সহযোগিতা পেয়েছি, এর জন্য আমরা খুব আপ্লুত। আমরা সমস্ত স্তরের মানুষকে এর জন্য ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা চাই এই আন্দোলন আরও দুর্বার গতিতে এগিয়ে যাক। আগামীকাল 11ই ডিসেম্বর আমরা 50 জন অঙ্গীকার নিয়ে কলকাতার দিকে আমাদের অঙ্গীকার যাত্রা এগিয়ে যাবে। আমি সকল স্তরের মানুষদের আহ্বান জানাচ্ছি, সবাই আসুন এবং এই অঙ্গীকার যাত্রায় অংশগ্রহণ। আগামীকাল মেদিনীপুরে আমরা গিয়ে মিলিত হচ্ছি। 12 ডিসেম্বর মেদিনীপুরেও এরকম প্রতিবাদী কর্মসূচি এবং অনুষ্ঠান হবে। সেখান থেকে আমরা কলকাতার উদ্দেশ্যে রওনা হয়ে যাব।